চট্টগ্রামের কর্ণফুলীতে অনুষ্ঠিত হয়েছে আইবিবি ট্রাস্ট মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সকালে মেরিন ফিশারিজ একাডেমি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর আব্দুল আলিম, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী, জিএম আব্দুর রহিম। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করলেই জাতির গুণগত উন্নয়ন সম্ভব। পরে শতাধিক শিক্ষার্থীর হাতে সনদপত্র, ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। আমাদের জিনাত পারভীন সাহেব একটা কথা বলেছেন, উন্মুক্ত ছাত্রদের উদ্দেশ্য বলছি, তোমাদের পথ উন্মুক্ত, তোমরা এখানে থেকে উঠতে হবে। অর্থাৎ উন্মুক্ত মানে কি, তোমার এই সুযোগ উপর দিকে উঠার, কারণ তোমার লেখাপড়া করার জন্য তোমার একটা উপযুক্ত পরিবেশ তোমার মা বাবা দিয়েছে। সেই মা বাবার যে পরিশ্রম করতেছে, সেই পরিশ্রমকে ধরে রাখার জন্য, তোমার মা বাবার মুখ হাসির মুখ করার জন্য তোমাকে কষ্ট করতে হবে। অর্থাৎ তোমার পেশা, যে পেশা আছে, তোমার পেশা হচ্ছে ছাত্রত্ব। আমারও যদি জিজ্ঞেস করো, আমার ব্যবসা, আমি ব্যবসা কীভাবে লাভ করবো আমি চেষ্টা করবো। আর তোমার পেশা ছাত্রত্ব টিকে রাখার জন্য, লেখাপড়া করার জন্য কী করবো, সেটা তোমার দায়িত্ব। অতএব তোমাকে ভালোভাবে লেখাপড়া করে যেতে হবে এবং তোমাদের মা বাবা উজ্জ্বল করতে হবে, তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে। তোমাদের মা বাবা অনেক আশা ভরসা নিয়ে তোমাদের সাথে আছে, তোমাদেরকে যত্ন নিতেছে, তোমাদের কষ্ট করতেছে, তোমাদের পিছনে অনেক শ্রম দিয়েছে, ঠিক না? কারণ আমার প্রধান অতিথির পাশে বসে আমি দুইটা কথা জেনেছি, ওনার দুইটা ছেলে আছে মাত্র, বাট দুইটা ছেলে কিন্তু ভালো অবস্থান এবং ভালো লেখাপড়া করে, ভালো চাকরি করে। মেধা আছে বলে লেখাপড়া করছে, মেধা আছে বলে ভালো চাকরি করে। অতএব তোমাকে সেইভাবে অগ্রসর হতে হবে, অর্থাৎ তোমার উপর দিকে উঠতে হবে। কারণ কোটি টাকা নিয়ে তোমার ইয়ে নাই। আমরা অনেকে ব্যবসা করি, কিন্তু লেখাপড়া করে যদি ছেলে মেয়েদের মানুষ না করি, তাহলে তোমার সেই লেখাপড়া জায়গা জমির কোনো মূল্য হয় না। অতএব তোমাকে সেইভাবে লেখাপড়া করে যেতে হবে এবং উপর দিকে উঠতে হবে এবং মা বাবাকে সম্মান করতে হবে, মা বাবাকে ইজ্জত করতে হবে, তোমার মুরব্বীদেরকে সম্মান করতে হবে, তোমার প্রতিবেশী যারা আছে সিনিয়র পার্টিকে সম্মান করতে হবে। অর্থাৎ তোমার সেই পথে অগ্রসর হওয়ার জন্য তোমাকে উন্মুক্ত পরিবেশে, সুন্দর পরিবেশ নিয়ে তোমাকে অগ্রসর হতে হবে। আরেকটা কথা হচ্ছে, আমাদের জিএম সাহেব মার্কেটিং ডায়মন্ড সিমেন্টের একটা কথা বলেছে, আমরা হিসাব করার জন্য, কোনো ইন্ডাস্ট্রি হিসাব করার জন্য, কোনো গাড়ি হিসাব করার জন্য, তোমরা কি হতে চাও? ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব কিছু হতে চাও, কিন্তু সবার আগে সবাইকে মানুষ হতে হবে। কেমন বলো? আমরা সবাই মানুষ হব। আবার ছড়া দিয়ে শেষ করি, কেমন? আমার এখানে যারা আছেন, এই যে বিজ্ঞ সম্মানিত ব্যক্তিবর্গ, আমি সবাইকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। যারা অভিভাবক এসছেন তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, শিক্ষক যারা আছেন এবং কর্মচারী যারা আছেন, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন, তাদের সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর তোমরা যারা আজকে প্রধান অতিথি, তোমরা এই ছোট ছোট ছেলেমেয়েরা যারা বৃত্তি পেয়েছ, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। সবশেষে তোমাদের জন্য যারা এই পুরস্কার অর্জন করেছ, তাদের জন্য আমার ছোট্ট একটি ছড়া। সামনে আমার ফুটে আছে হাজার রকম ফুল। বলো, সামনে আমার ফুটে আছে হাজার রকম ফুল, তাই না দেখে মৌমাছিরা লাগায় হুলস্থুল। জীবনটা তো হয় না খাঁটি, না হয় যদি ভুল। মনে আছে ছোটবেলায়
খেতাম দোদুল দুল। আবার বলো, খেতাম দোদুল দুল। এটা একটু আস্তে হয়ে গেছে কেন? তোমরা দোদুল দুল খাও না সেজন্য। আমরা দোদুল দুল খেতাম, দোলনা ছিল আমাদের। তোমাদের জন্য আর দোলনা নাই, দোলনা বিলুপ্ত হয়ে গেছে। দিন যে এখন বদলে গেছে, জোরে বলো, দিন যে এখন বদলে গেছে। মশাগুলো নেচে নেচে ইচ্ছে মতো যখন তখন কেবল ফোটায় ভুল, কেবল ফোটায় ভুল। এই ভুল থেকে বাঁচতে হবে। আর জীবনে শুদ্ধ কাজ করতে হলে অনেকগুলো ভুল করতে হবে। আমরা অনেক সময় বাবা মারা মনে করি ভুল করা যাবে না, এটা ভুল ধারণা। ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে যেতে হবে। তোমরা যে হাঁটতে শিখেছ, তোমরা হামাগুড়ি দিতে শিখেছিলে, বসতে শিখেছিলে, এই হাঁটতে শিখতে গিয়ে অনেকবার পড়ে গেছো না? এটাই ছিল ভুল। এই জীবনের পথে দাঁড়াতে হলে অনেকগুলো ভুল করতে হবে। ভুল করে করে সামনে এগোতে হবে। তবে এক ভুল দুইবার করা যাবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, ভালোবাসা, শ্রদ্ধা। আইয়ুব বিবির জন্য আবার শ্রদ্ধা এবং আমাদের হাকিম আলীর জন্য একটা স্যালুট। ধন্যবাদ। দাদা তো সেখানেই আমরা মাত্র ৩৫ জন স্টুডেন্ট নিয়ে আইয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজের প্রথম বর্ষ শিক্ষকতা শুরু করেছিলাম। আমরা ৭ জন শিক্ষক ছিলাম। সেই দীর্ঘ পথ চলায় আমরা এই প্রতিষ্ঠানটাকে আজকে ফুলে ফলে ভরিয়ে বিরাট একটা আঙিনা দিতে পেরেছি। তখন তো শুধুমাত্র একটা টিনের চালের ঘর ছিল, আর চারপাশে ছিল সবুজ ধান ক্ষেত। সেই ধান ক্ষেতের মাঝখানে অনেক দূর থেকে দেখা যেত একটা টিনের ঘর। সেই টিনের ঘরে আমরা আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে নিয়েই আমাদের এই আসর চলত। আসলে প্রথম ভালোবাসা, প্রথম প্রেম, প্রথম অভিজ্ঞতা কখনোই ভোলা যায় না। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজিম হাকিম ভাইকে এবং তাদের গড়া আইয়ুব বিবি ট্রাস্টকে। তাদের এই অক্লান্তভাবে নিরলস পরিশ্রমের সাথে সাথে তাদের ব্যবসায়িক কাজের ফাঁকে ফাঁকে এই এলাকাকে কিভাবে শিক্ষায়, দীক্ষায় এবং আলোকিতভাবে মানুষের গড়ে তোলা যায়, সেই বিষয়টাকে ওনারা মন দিয়েই বিচার করেছেন এবং এটাকে স্থাপন করেছেন। আইয়ুব বিবি কলেজ স্কুলের সাথে সাথেই আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজ গড়ে উঠেছে। সেখানেও প্রচুর স্টুডেন্ট। একসময় যখন আমরা স্টুডেন্টকে বাসায় গিয়ে ডেকে ডেকে আনতাম, তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে অনেক পার্থক্য। এখন আমার সামনে যারা বসে আছে বৃত্তি নেওয়ার জন্য, তারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে, তাদের জন্য আইয়ুব বিবি ট্রাস্ট বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে এবং এই ট্রাস্টের অধীনে সারা চট্টগ্রামের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে সবাই অংশগ্রহণ করেছে এবং যারা মেধাবী তারা এই বৃত্তি লাভ করেছে। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কি বিরক্ত হচ্ছ? তোমাদেরকে একটা কথা বলি। আমরা এতক্ষণ ধরে অনেক জ্ঞানী গুণী কথা শুনেছি, অনেক ধরনের শিক্ষণীয় বিষয় শুনেছি। আমরা আজকে শিশু, অর্থাৎ ফুলের কুড়ি। একদিন আমাদের এই জীবনটা ফুটন্ত হয়ে উঠবে। আজকে তোমরা আমাদের সামনে বসে আছো, একটা সময় তোমরা এই পাশে চলে আসবে। কখন? যখন তোমাদের লেখাপড়া শেষ হবে, তোমাদের শিক্ষার আলোয় আলোকিত হবে, তোমরা নিজেদেরকে একটা অবস্থানে দাঁড় করাতে পারবে। তোমাদের সামনের যে উদাহরণ, এই যে আমাদের আইয়ুব বিবি ট্রাস্টের যিনি ভাইস প্রেসিডেন্ট, তারাও তো এই এলাকার সন্তান। তাদের সবাইকে নিয়ে যখন এই এলাকাটা এত সুন্দরভাবে গড়ে উঠেছে, তোমরা তো আরো বেশি করতে পারবে। কি পারবে তো? কি বলো?
অবশ্যই পারবো ইনশাল্লাহ। আমাদেরকে পারতেই হবে। তোমরা তো আমাদের ভবিষ্যৎ, তোমাদেরকে নিয়েই আমরা আগামীতে এগিয়ে যাব। তোমরা তোমাদের শিক্ষার সাথে সাথে প্রজ্ঞা, তোমাদের মননশীলতা এবং সবচেয়ে বেশি যে জিনিসটা সেটা হচ্ছে তোমাদের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য একটা লক্ষ্য তোমাদের সামনে থাকতে হবে। এই লক্ষ্য যদি থাকে তাহলে আমরা আমাদের নিজেদের উন্নয়নের সাথে সাথে আমাদের পরিবার, আমাদের এলাকা এবং আমাদের দেশকেও উন্নয়ন করতে পারব। তো সবাই